দূর হয়েছে চিন্তা? দাদু এসব কি হচ্ছে? আরে মা, ও না, ও আমার ফোনে প্রথমেই রেকর্ড করে দিয়েছিল। কি বলেছিল জানিস? যদি আমার আসতে লেট হয় তাহলে তুমি সবাইকে এটা শুনিয়ে দেবে। আমি সেটাই করলাম। কি করে বেড়ায় না ও? কিন্তু এতক্ষণ হয়ে গেল, কোথায় গেছে ও? আরে ও আমাকে বলেছিল যে তোর জন্য একটা সারপ্রাইজ রেডি করবে, সেটা জন্যই গেছে হয়তো। কি হয়েছে রে মা? দাদু ঈশান ধরে কি করছে? ঈশানকে আমি আসতে বলেছি। হিয়া চেয়েছিল যে ঈশানও আমাদের এই উৎসবে থাকুক, সেই জন্য ডেকে নিয়েছি। এটাই সারপ্রাইজ ছিল তোর জন্য। কেমন হয়েছে বল? ঈশান কেমন হয়েছে দাদু? বাবা ভালো থাকো। এই নাও। এখন ঈশানও তো এসে গেছে, কিন্তু হিয়া কোথায় গেল? নম্রতাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কেউ জানতেও পারবে না। নেড়া পড়ার সাথে সাথে হিয়ার গল্প শেষ। আমি নিজের চোখে ওর শেষটা দেখতে চাই। বাবা হ্যাঁ চলো, উৎসবে শুরু এবার তুমিই করো। আরে না না দাদু, তুমি তুমি আরে একই ব্যাপার বাবা, এসো। কে জানে কেন আমার এইরকম একটা ফিলিং হচ্ছে যে কিছু খারাপ হতে চলেছে। আজ এই ন্যাড়াপোড়ার সাথে নম্রতার আমার দূরত্ব যেন শেষ হয়ে যায়। আমার কেন এত ভয় লাগছে? হিয়া তুমি কোথায়? ব্যাস আর কিছুক্ষণ, তারপর হিয়া শেষ। অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে, বাট হিয়া এখনো এলো না। এক্সকিউজ মি, এক্ষুনি আসছি। হ্যালো, কোথায় তুই? তোমার নাম উজ্জ্বল করছি ড্যাড। তোমার স্পেশালিটি ছিল না মার্ডার করা? আজকে আমিও একটা করেছি। এই ভুলভাল কোনো কাজ করিসনি তো? কি করেছিস তুই? কাউকে শেষ করে দিসনি তো? শুধু মারিনি ড্যাড, চিতাতেও শুইয়ে দিয়েছি। হিয়াকে।
শুধু ওর শেষ হওয়ার জন্যই অপেক্ষা করছি। আবার একটা গন্ডগোল করলি তুই। আরে তোর এই কাজটা তো আমায় সোজা ওপরে পাঠিয়ে দেবে। আরে কাম অন ড্যাড, ওকে মারার আমার কোনো ইচ্ছেই ছিল না। রাগের মাথায় ওকে একটা চড় মেরেছিলাম আর ও অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আমি এখন জানি না যে ও বেঁচে আছে কিনা, কিন্তু আমি ওকে ন্যাড়া পোড়ার কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ন্যাড়া পোড়ার সঙ্গে সঙ্গে ও শেষ হয়ে যাবে। আরে কি এ ব্যাপারটা আটকা, উল্টো পাল্টা কোনো কাজ করিস না তুই। এখন তো অনেক দেরি হয়ে গেছে ড্যাড। ওকে ওর কর্মের ফল ভোগ করার হাত থেকে আমি তো বাঁচাতে পারবো না। হিয়া, হিয়ার ফোন এখানে। হিয়া কোথায়? এগুলো তো হিয়ার জুতো। দোলের অনেক শুভেচ্ছা ড্যাড। আগুন লেগে গেছে। ও খুব শখ ছিল না নিউজ পেপারে আমার ম্যারেজ সার্টিফিকেট ছাপার। এবার কালকে নিউজ পেপারে ওর ডেথ সার্টিফিকেট ছাপবে। আমার ইচ্ছে করছে ওই আগুনে তোকে ফেলে দিই। ড্যাড আমি অদিত তুই এক্ষুনি বাড়ি ফিরে আয়, না হলে আমি এক্ষুনি নিজে যাচ্ছি তোকে আনতে। হিয়া কোথায় গেল? হিয়া, এই তুই এখানে কি করছিস? সবাই ওখানে উৎসবে আনন্দ করছে, আর তুই এখানে? চল ঈশান, তাড়াতাড়ি। ঈশান, হিয়ার ফোন। এগুলো হিয়ার জুতো। আমি বলছিলাম না, আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হিয়া নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। নম্রতা, তুই চিন্তা করিস না, আমি নিজে দেখছি, দাঁড়া তুই। হিয়া, ওপরওয়ালা, প্লিজ 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 আমাকে একটা রাস্তা দেখান। হিয়াকে ফিরে পাওয়ার কোনো রাস্তা দেখান, প্লিজ প্লিজ। নম্রতা, কি করছিস তুই? হিয়া, আগুন নেভাও। আরে কি হয়েছে কি? হিয়া এর ভেতরে আছে। হিয়া, হিয়া,
হিয়া জল সেটা কি দরকার ছিল তোর এইসব কাণ্ড ঘটানোর? হ্যাঁ, আরে ওখানেই ফেলে চলে আসতিস। তুই জানিস না কে ওর মা? ওর মা হলো জেসমিন। ওই মহিলার যত অর্থ আছে না, তার থেকে অনেক বেশি কূটবুদ্ধি ওই মহিলার মাথায় আছে। আমাদের উনি ভালো করেই চেনেন। উনি কাউকে জিজ্ঞেস করবেন না, তোকেই উনি সন্দেহ করবেন, আর তারপর তোর জন্য আমিও কিচ্ছু করতে পারবো না। তুমি তো এমনিতে আমার জন্য কিছু করছো না ড্যাড। উনি আমার ইমেজ খারাপ করলেন, আমাকে অপমান করলেন, আমি আর কি বা করতাম? হিয়া আর নম্রতা মিলে আমার জীবনটা তো শেষ করে দিচ্ছে। একজনকে তো আমি শেষ করে দিয়েছি, আর একজনকেও আমি ছাড়বো না। নম্রতা আর হিয়া আমার সঙ্গে যা করেছে না ড্যাড, তা আমি কোনোদিনও ভুলবো না। ওদের জন্যই আমার মুখে কাদা ছিটিয়েছিল ওরা। এবার ওদের নিঃশ্বাস বন্ধ করবো আমি। হিয়া চোখ খোলো হিয়া, ওপরওয়ালা প্লিজ 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 আমার বোনের যেন কিচ্ছু না হয়। কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। একটা কাজ করো, ওকে হসপিটাল নিয়ে চলো। দেখো হিয়া আমার হাত ধরেছে। জল জল নিয়ে এসো, জল নিয়ে এসো। মুখটা খোলো একটু। জল খা, জল খা। ওরে মা, হিয়া চোখ খোলো তুমি। থ্যাংক ইউ ওপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। হিয়া তুমি ঠিক আছো? হিয়া হিয়া কিন্তু কি করলো এসব? আমার বোন কি করেছে এরকম?